তো শানু এই হাগুমুতু জায়গাটা দেখে আমি নিজেও বিশ্বাস করতে পারিনি। প্রথম আপনারা দেখেন হাগুমুতুটা দিতে এক্স্যাক্টলি কোন জায়গায় সেটা আমি বলে দিচ্ছি আপনাদেরকে। ওই যে কোনাটা আছে না, ওই কোনাটার ভিতরে মনে হয় অরিনের মা, আমার মনে হয় ওখানে যখন তারা হাগুমুতু দিত, যদি লুঙ্গি পরা থাকতো, আমি জানি না কি পড়তো, যদি লুঙ্গি থাকতো তাহলে লুঙ্গিটা দিয়ে মনে মাথাটা ঢেকে নিতে, বুঝছো। তো ওইখানে তারা এক্স্যাক্টলি বসতো, ওই রোমান রাজা বাদশারা বা তাদের কর্মচারীরা ওই কোনাটার ভিতরে যেভাবে দেখতে পাচ্ছেন। এটা অনেকটা বাংলাদেশের লালবাগ কেল্লার মতো এত পয়সা খরচ করে আপনাদের ইউরোপে এসে এই ভাঙ্গাচোরা দেয়াল ঘরবাড়ি এগুলি দেখার কোনো দরকারই নেই ভাই। আপনারা লালবাগ কেল্লায় চলে যান, ঠিক আছে, সেম যা জিনিসই দেখবেন ওইখানে প্রায় অনেকটা এরকমই হাড্ডি। আরে ওই যে একটা কঙ্কাল দেখা যেতেছে ওদিকে, দেখো রে হাড্ডি আর কঙ্কাল ভরা এটার ভিতরে। আরে ভাই রে কি আর বলো। তো এইখানে একটা আয়না ঘর দেখালাম, আয়না ঘর মানে আরো আছে, ওদিকেও মানে আরেকটা আছে। রে এখানে আরেকটা আয়না ঘর আছে। দেখছেন নাকি অবস্থা। তো আপনারা যারা ভাই বাংলাদেশ থেকে এসেছেন মনে কষ্ট নিয়েন না, আয়না ঘর শুধু আপনাদের আছে, বুঝছেন। অরিন এটা পড়ে শোনো এবং আমাদেরকে বুঝিয়ে বলো কি লেখা আছে এখানে, বলো। হ্যাঁ বলো। Connecting stairs and the latrine. আমি এটা কি থাকবে? Under Trajan 98 through 117 AD, a staircase was inserted in the first landing of the D. A small latrine too was constructed, sheltered from the view of those. একটা মজার জিনিস আমি আপনাদেরকে দেখাই, অনেকেই ভিডিওতে দেখেন আপনারা যে বিভিন্ন জিনিস দেখায়, তো আমি একটা ডিফারেন্ট জিনিস দেখাবো আপনাদের শানু ভাবির সাথে নিয়ে, যে এই 2000 বছর আগে মানুষ কোথায় হাগুমুতু করতো, তো দেখে আপনারা চমকে যাবেন। তো শানু এই হাগুমুতু জায়গাটা দেখে আমি নিজেও বিশ্বাস করতে পারিনি। প্রথম আপনারা দেখেন হাগুমুতুটা দিতে এক্স্যাক্টলি কোন জায়গায় সেটা আমি বলে দিচ্ছি আপনাদেরকে। ওই যে কোনাটা আছে না, ওই কোনাটার ভিতরে মনে হয় অরিনের মা, আমার মনে হয় ওখানে যখন তারা হাগুমুতু দিত, যদি লুঙ্গি পরা থাকতো, আমি জানি না কি পড়তো, যদি লুঙ্গি থাকতো তাহলে লুঙ্গিটা দিয়ে মনে মাথাটা ঢেকে নিতে, বুঝছো। তো ওইখানে তারা এক্স্যাক্টলি বসতো, ওই রোমান রাজা বাদশারা বা তাদের কর্মচারীরা ওই কোনাটার ভিতরে যেভাবে দেখতে পাচ্ছেন। তো এখানে বসে তারা হাগুমুতু দিত, আর যদি তারা লুঙ্গি পরা থাকতো লুঙ্গিটা দিয়ে তারা মাথাকে ঢেকে রাখতো। আর এখানে আমি বুঝলাম কি করে, আপনাদের মনে একটা প্রশ্ন আসতে পারে যে জজ ভাই আপনারা কেমনে বুঝলেন, আপনি কেমনে বুঝলেন বা এখানে বসে বসে হাগুমুতু দেয়। এখানে লেখা আছে দেখেন 3 নাম্বারটা কি, 3 নাম্বারটা হলো সিঁড়ি। কই 3 নাম্বার কই অরিন, 3 নাম্বারটা কোথায়? 3 নাম্বারটা কি লেখা আছে? আচ্ছা, অফ দ্য পোর্চ অফ দ্য আট্রিয়াম, কি আছে? উইথ দ্য আপার ফ্লোর অফ দ্য পোর্চ অফ দ্য আট্রিয়াম। আচ্ছা, এখানে উপরে কোন একটা ওঠার সিঁড়ি, যদি এটার ভগ্নবশেষ কোনো কিছু বাকি নেই দেখার। আর এবার 3 নাম্বারটা দেখেন লেখা আছে অফ দ্য পোর্চ অফ দ্য আট্রিয়াম। আচ্ছা, 2 নাম্বারটা হলো এই স্মল ল্যাট্রিন ওয়াজ কনস্ট্রাক্টেড শেল্টার্ড ফ্রম এ ভিউ অফ দোজ অ্যাক্সেসেবল র্যাম্প বাই ওয়াল। আচ্ছা, তো ঠিক আছে, এইখানে বসেই হাগুমুতুটা করতে, বুঝছো, এইখানে বসে হাগুমুতুটা করতে। কেমন আমি তোমাকে বলি জিনিসটা কেমন এখানে বলো। এই যে তোমার বেঞ্চ আছে না, বেঞ্চের মধ্যে বসে, আর ড্রেন, বাংলাদেশে এক ধরনের ড্রেন আছে না, নিচে হলো ড্রেনের মতো। আচ্ছা, বেঞ্চ, ওরা হলো বেঞ্চের মধ্যে বসবে, আর তারপরে ময়লাগুলো যাবে কোথায়? ওখানে একটু করে পড়বে। তারপরে কি ভাই আমার আর বলার ভাষা নেই, তাই নাকি? আচ্ছা, তো নিশ্চয়ই কোনো কর্মচারী আছে, এগুলো এসে পরিষ্কার করবে। আর এই ম্যাপটা যদি আপনারা ভালো করে দেখেন আরো ভালো বুঝতে পারবেন। তো যাই হোক, বলে রাখি আপনাদের ভাবিরে নিয়ে এই ভিডিওটা করা আমার ওই ইটালির রাজধানী রোমে সেই রোমান ফোরামের ভিতর থেকে। তো রোমান ফোরামের ভিতরে আসলে আপনারা যদি যখন এই টয়লেটটা দেখবেন তখন আমার ভিডিওটার কথা মনে করবেন, যে জজ ভাই এই সেই বিখ্যাত ভিডিওটা করে গেছিলো, এই সেই মর্মান্তিক ভিডিওটা করে গেছিলো 2000 বছর আগে। এসে মানুষ কীভাবে লুঙ্গি ওঠা, তারপরে মাথা ঢাইতে, তারপরে এখানে বসে চুপচাপ হাগুমুতু দিত, সেটাও আমি দেখাচ্ছিলাম। রোমান ফোরামের ভিতরে দিকে বিশাল বিশাল দেয়ালগুলো বানিয়ে রাখছে, উপরে তো তেমন কিছু নেই। এগুলো কি উদ্দেশ্যে, কেন বানাইছে, কি কাহিনী, তোর ভাই জানি না, আমি শানু জানো নাকি? তো আপনারা যারা ভিডিওটা দেখছেন তো একটু কমেন্ট করে জানেন যে আসলে এগুলি কী কাহিনী, এগুলি এত দালান কোঠা ঘটনা রেখে এটা। চলো 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 আগে বাড়ো। আচ্ছা লরেন, আজকের রোম ভিজিটে আমার প্রথম দিন।
গতকাল রাত্রে এসেছি আমি। তো আজকে সকালে বের হয়েছি হলো এই ইটালির রাজধানী রোমে যে কলোজিয়াম রয়েছে সেই কলোজিয়ামের আর্কিওলজিক্যাল ল্যান্ডমার্ক দেখার জন্য। আর তার পাশে রয়েছে আরও দুইটা ল্যান্ডমার্ক, একটা হলো প্যালেস্টাইন হিল আর একটা হলো রোমান ফোরাম। তো এখন আমি রয়েছে রোমান ফোরামের ঠিকই সামনে, মানে পাহাড়ের উপরে। আমি জানি না কোথায়, মনে কোনো বাড়ি ছাদে টাতে হবে, বিল্ডিং এরকম কিছুই হবে, পাহাড় না তবে। তার আবার পিছনে দেখতে পাচ্ছেন সেই বিখ্যাত রোমান ফোরাম, ওই যে 3টা কলাম রয়েছে এটাকে রোমান ফোরাম বলে। আবার আরেকটা রয়েছে হলো ওই কোণার ভিতরে। তা ভাই আমি তো আর ভালো ওই ইতিহাস সম্পর্কে ভালো জানিটাই না, তবে খোঁজ খবর নিয়ে যা জানলাম এটা বলে যে রোমান সম্রাট জুলিয়াস সিজার সহ আরও অনেকেই ছিলেন, মিস্টার নিরো ছিলেন, জুলিয়াস সিজার ছিলেন। তো তারা সবাই বলে মিলে জিলে বংশ পরস্পরে, কে কখন কোন শাসনামে কে ছিল তা তো ভাই জানি না, আমি মুখস্থ করে আসেনি। তবে শুনলাম তারা এখানে এই ঘটনাটা ঘটেছে, এই বিল্ডিং বানায় তাদের রোমান সাম্রাজ্যই ছিল এখানে। আর ওইখানে যে ওই 3 কলামের যে স্থাপত্যটা আপনারা দেখতে পাচ্ছেন, ল্যান্ডমার্কটা দেখতে পাচ্ছেন, এইটা হলো ওই প্রতি মাসে রোমান সম্রাট এখানে পাবলিক মিটিং বসাইতো, যা শুনলাম মানে প্রয়োজনে আর কি পাবলিক মিটিং বসাইতো, এইসব ওই বিভিন্ন রায়টাই দিত। তারপরে এখানে পাবলিক কোর্টও ছিল বলে। তারপরে এখানে মানে বাজার অবশ্য মানুষ জিনিসপত্র নিয়ে এসে বিক্রি করতো। তারপরে যে গ্ল্যাডিয়েটরের নাম শুনছেন, ওই যে কম্বেট ফাইটার, ওই কলোজিয়ামের ভিতরে গিয়া একজন না মরা পর্যন্ত আরেকজন ফাইট করতেই থাকে, দুজনের ভিতরে একজনকে মরতে হবে, সেই কম্বেট ফাইটার নাম পর্যন্ত। সেই কম্বেট ফাইটারের নেক্সট কম্পিটিটরস কারা কারা হবে, এই যে রোমান ফোরামের যে খুঁটিগুলো দেখতেছেন, সেই খুঁটিগুলোর নিচে এটি ছিল সেই তাদের অনেকটা প্রায় আউটডোর রাজপ্রাসাদ বলতে পারেন। একটা তো ইনডোর রাজপ্রাসাদ যেটা আপনারা দেখছেন বিভিন্ন হিন্দি সিরিয়ালে আপনারা দেখবেন, আছে না ওই যে আলিফ লায়লা সিরিয়ালে বিভিন্ন ওই রাজপ্রাসাদ, ওগুলি ইনসাইড ইনডোর, আর এটা হলো আউটডোর রাজপ্রাসাদ। এখানে বসেই ওই রোমান বাদশারা বসে ডিসিশন নিত নেক্সটে ওই গ্ল্যাডিয়েটর কারা হবে, কারা ফাইট করবে, তারপরে হাট বাজার, তারপরে পাবলিক কোর্ট টোট আবি এগুলি সবই করতো। তো ভাই যতটুকু আমি খবর পাইছি এটুকু আমি বললাম, বাকি খবর ভাই আমার জানা নেই, আপনারা খুঁজে নিন। কিছুক্ষণ পর আমি এখান থেকে বের হয়ে যাব। ওখানে আমার আপনাদের সানুভাবে আমার ছোট মেয়ে লরেন আর আমার বড় মেয়ে অরিন ওখানে বসে আছে। আর এটার সামনেই হলো এই আরেকটা ল্যান্ডমার্ক, পুরনো দালান কোঠা, শুনলাম তো প্রায় বলে 2000 বছরের পুরনো, প্রায় 2000 বছর পুরনো। তো ঘটনা কি কেমনি কি তা তোর ভাই আমি জানি না, আপনারা গুগল ঘাটাঘাটি করে ইতিহাস সম্পর্কে জেনে নিন। তো খারাপ না, আপনারা যদি আসেন, আসলে রোমে তো দেখার মতো আর কি থাকবে। তো রোমের প্রধান আকর্ষণীয় হলো এইটা, ওই কলোজিয়াম আর হলো রোমান ফোরাম। ওই যে ইসের কোনা দিয়ে, গাছের কোনা দিয়ে দেখা যাচ্ছে না, ওই যে অনেকগুলো কলাম দেখা যাচ্ছে, এটাকে বলে রোমান ফোরাম। আর পাশে ওই যে আরেকটা আছে ওই কোনা দিয়ে, দেখি দেখা যায় কিনা, ওই যে ওখানে, এই যে এখান থেকে মনে দেখা যায় নাকি, আচ্ছা ওই যে ওখান থেকে কোনা দিয়ে দেখা যায়। আর ওই যে ওখানে দেখা যাচ্ছে হলো আরেকটা আর্ক দেখা যাচ্ছে ওখানে। তো এইগুলোই দেখার জন্য, এগুলো দেখার জন্যই মোটামুটি মানুষ এই রোমে আসে। আর রোম তো বিজি সিটি, আর দেখবে নাকি, এই 2000 বছরের পুরনো রোমান সাম্রাজ্য যদি কোনো কিছু দেখতে মন চায় তা আপনাকে রোমে আসতে হবে। আরেকটা হলো পৃথিবীর সবচেয়ে বড় ক্যাথলিক চার্চ, সেটা হলো ভ্যাটিকান সিটিতে। আর আপনারা জানেন হলো ভ্যাটিকান সিটি হলো পৃথিবীর সবচেয়ে ছোট দেশ, ভ্যাটিকান সিটি। এটা ইটালির একেবারে হার্টে, এখান থেকে বেশি দূরে না, প্রায় 20-25 মিনিট বোধহয় লাগে। এটা যে আন্ডারগ্রাউন্ড ট্রেন সিস্টেম আছে রোমে, যেটাকে মেট্রো রেল বলে, মেট্রো রেল ধরে। তো আমি তো এখন আর যাচ্ছি না সেখানে, এই পর্বে যাচ্ছে না। আমি এখান থেকে চলে যাব সুইজারল্যান্ড, প্যারিসে। তারপর এখান থেকে ঘুরে এসে লাস্টের 2 দিন আবার আমি প্যারিসে রোমে এসে থাকবো। তখন চিন্তা করছি ভ্যাটিকান সিটি ঘুরে আমি আপনাদের। এখন দেখলাম অনেকে ওই ছাদের উপরে উঠছে, বুঝছেন, এই রোমান বাড়ি ঘরে ছাদের উপরে উঠছে। তো আমারও শখ হইলো যে এমনি হইলে কেমন হয়, বুঝছেন, তুই তো ঘুরে গেলে দেখা দরকার। তো যাই দেখি ছাদে উঠা যায় কিনা। আসলে হাঁটতে হাঁটতে পাওয়া ব্যথা হয়ে গেছে, বৃষ্টিতে ভিজা, মাথা চুলটুল কি অবস্থা। তো ভাবলাম চুল যেতে স্যার জীবনে কবে আসি না আসে। তো এখন ওই সম্রাট জুলিয়াস সিজারের বাড়ির ছাদে উঠার বাদ যাবে কেন? অরিন্দমা দেখো ওই যে কলোজিয়াম মতো এখান থেকে দেখা যায়, দেখছেন, ওই যে দেখো কলোজিয়াম, ওই যে সামনে দেখো। আসো দেখি, এখানে তোমাদের একটা কিছু ছবি টবি তুলে দিই। এটা কি জিনিস না পড়লে তো বুঝবো না। সলিটা পালাঠিনো ইটালিয়ান, অরিন পর ওইটা। আচ্ছা, তো এটা কি দেখতে আগে এরকম ছিল, কিন্তু এখন তো, আচ্ছা এটি কি তাদের মেন প্রাসাদ ছিল নাকি অরিন্ডমা? তাই তো মনে হইতেছে। আচ্ছা, সালিটা আল পালাঠিনো। তো চলেন আরেকটা নিয়ে যাই। ওখানে হলো কলোজিয়াম, যেটা আপনারা ওই যে বিভিন্ন ফেসবুক ইউটিউবে দেখবেন।
ওই যে কোনাতে দেখা যাচ্ছে, আমি আর একটু জুম করে দিই, এই হলো কলোজিয়াম। তো কলোজিয়াম দেখে তো আপনারা ওইখান থেকে পায়ে হেঁটে সুন্দর এই রোমান ফোরামে ঢুকে যাবেন। তো রোমান ফোরামের ডাইনে বাই কিছু জায়গা হয়ে ওই প্যালাটাইন হিলস না কি জানার নাম, সম্ভবত এটি প্যালাটাইন হিলস, আর ওইটা হলো রোমান ফোরাম, যেখান থেকে বুঝি নিচে পাহাড়ের উপরে যেটা না প্যালাটাইন হিল মনে এটাই। একটা জিনিস আমি আপনাদেরকে দেখাই, দেখেন ওই যে ওটা হলো সিগাল, বুঝছেন, ওটা হলো সিগাল পাখি আইসা কোন জায়গায় বাসা দিছে। তো বাসাটা একটু দেখা দিই নাকি, দূরে ওদিক দিয়ে যাই। অরেন তুমি বাসাটা নিয়ে কিন্তু একটা ভিডিও সুন্দর করে করতে পারতা, তুমি তো করলাম না সেটা। তো এখন এইখান থেকে আসেন, আমি ওদের পাখির বাসাটা দেখাই। এইখানে হলো পাখির বাসাটা, জামুটা কীভাবে, সিগাল পাখির বাসা তো কখনো দেখিনি আমি। ওই দেখেন ডিম দিছে কিনা কে জানে, আর একটু জুম করে দেখাই, দেখছেন ওখানে ওর বাসা বানাইছে। ডিম দিছে কিনা আমি জানি না, হয়তো বা থাকতে পারে ডিম নিচে। এমন জায়গায় না বাসা দিচ্ছে, কারো বাপের ক্ষমতা নাই এখানে এসে আবার বাসা ভাঙবে বা বাসার উপর আক্রমণ চালাবে। তো পাখিটা ভালো মতো আমরা দেখতেছে যে কী ব্যাপার, তুই যত পারস উপর থেকে আমার দেখে নে, তুই যত পারস উপর থেকে আমার দেখে নে, তুই আমার কিছুই করতে পারবি না। কারণ এমন এক জায়গায় আইসি, এখান থেকে নেমে গিয়ে ওইখানে আমার বাচ্চা ডিম এদেরকে অত্যাচার করবি না, তা হবে না। দেখ তুই দেখিল আমাদেরকে আবার তাকাইতেছে কীভাবে, দেখছেন। তো চলেন যাই এখান থেকে। এই সেই রোমান ফোরাম, সামনে হলো কলেজিয়াম, পুরা রোমান ফোরামের আঙ্গিনা। আর আমি ভাই দাঁড়িয়ে আছি হলো প্যালাটাইন হিলের উপর। একটা মজার জিনিস আমি আপনাদেরকে দেখাই, বুঝছেন। বাংলাদেশে যে আয়নাঘর ছিল না, বাংলাদেশে ওই যে আয়নাঘর আছে, আমাদের হাসিনা আয়নাঘর বানিয়েছিল। তো সে আয়নাঘর আমি এই ইটালির রাজধানীর রোম শহরে আইসো সে আয়নাঘর দেখলাম। দেখেন আপনারা সে আয়নাঘর, সেই কুখ্যাত এবং বিখ্যাত আয়নাঘর, কিচ্ছু দেখা যায় না ভাই, দিনের দুপুরে কঠিন অন্ধকার। অরিনের মা আমি কিন্তু ভিতরে কিছু হাড্ডি গুটি দেখতে পাইতেছি, বুঝছো। হাই আল্লাহ, দেখছো নাকি, দেখ হাড্ডি, আরে ওই যে একটা কঙ্কাল দেখা যেতেছে ওদিকে, দেখো হাই 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 রে, হ্যাঁ রে, হাড্ডি আর কঙ্কাল ভরা এটার ভিতরে, আরে ভাই রে কি আর বলো। তো এইখানে একটা আয়নাঘর দেখালাম, আয়নাঘর মানে আরও আছে, ওদিকেও মানে আরেকটা আছে, হাই 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 রে, হ্যাঁ হ্যাঁ এখানে আরেকটা আয়নাঘর আছে। দেখছেন নাকি অবস্থা, দেখছেন নাকি অবস্থা। তো আপনারা যারা ভাই বাংলাদেশ থেকে গেছেন মনে কষ্ট নিয়েন না যে আয়নাঘর শুধু আপনাদের আছে, বুঝছেন। এই ইউরোপের এত বড় এক কান্ট্রি, এত বড় কুখ্যাত এবং বিখ্যাত কান্ট্রি ইটালি, তো ইটালিতে আয়নাঘর দেখুন ভাই আমি চিন্তা করিনি। এখানে একটা দুইটা অনেক আয়নাঘর, ওই যে দেখেন আয়নাঘর আরও আছে। এই যে এখানে একটা অরিণমা, এটা শুধু আয়নাঘর না, এটা আয়না দিয়ে বানাইছে। আর ওই যে দেখেন এইখানে একটা আয়নাঘর আছে। আরে উপর দুইটা গেলে মানে কিছু হাড্ডি গুটি দেখা যেত। আরে কাঁদে জানি বন্ধু আটকে রাখছে। তারা সবাই আসছে সে আয়নাঘর দেখার জন্য এখানে। এইগুলো আয়নাঘরের অবস্থা, আয়নাঘরের এই দিয়ে রাস্তা দিয়ে এসে আমি আয়নাঘরে ঢুকছি। তো যাই হোক ভাই, আমি আয়নাঘরে দেখা দিলাম। তো এই ভিডিওটি করা হলো ইটালির রাজধানী রোম শহরের সেই প্যালাটাইন হিল থেকে। দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। তো যাদের বাংলাদেশের আয়নাঘর দেখে অনেক কষ্ট, বুঝছেন, আয়নাঘর ভাই আমেরিকা তো আছে, বুঝছেন, ইটালির আয়নাঘর তো দেখা দিলাম আমি আপনাদের। এই সেই বিল্ডিং। তো এই যে তিনটা খুঁটিওয়ালা যেটা দেখতে পাচ্ছেন না, এটাই সেই বিখ্যাত রোমান ফোরাম। পৃথিবীর বহু দেশ থেকে আসে এটা দেখার জন্য মানুষজন। এটার ইতিহাস খুব একটা আমি ভালো জানি না, তাই খুব মজা পাইতেছেন আমার কাছে। এটা জাস্ট একটা খুঁটি চারের কিছুই না। আর রোমান ফোরামের চারদিকের কিছু নাজারা আমি দেখা দিই। এটা অনেকটা বাংলাদেশের লালবাগ কেল্লার মতো। এত পয়সা খরচ করে আপনাদের ইউরোপে এসে এই ভাঙ্গাচোরা দেয়াল ঘরবাড়ি এগুলি দেখার কোনো দরকারই নেই ভাই। আপনারা লালবাগ কেল্লায় চলে যান, ঠিক আছে, সেম যা জিনিসই দেখবেন ওইখানেও প্রায় অনেকটা এরকমই। ওই যে চারপাশে যা কিছু আমি দেখাচ্ছি আপনাদেরকে, এটা হলো ইটালির রোম শহরে সেই রোমান ফোরাম থেকে ভিডিওটা করা। ভাই ভিডিও করে আজকে খুব মজা পাইতেছেন, আমার বাচ্চাগুলো ভিজতেছে। কিন্তু আমি আজকে লাস্টে দিয়ে আসি রোমে, কালকে চলে যাবো আমি অন্য জায়গাতে। হ্যাঁ ছবি তুলে দিতেছি। তো আসো তোমরা। এই রোমান ফোরামে আসার পর অনেকক্ষণ উপর দিয়ে হাঁটাহাঁটি করলাম, বুঝছেন। হাঁটাহাঁটি করে কিছু পুরান দালান কোঠা আছে, তারপরে 3টা খুঁটি আছে। তো 3টা খুঁটি দেখার পর এই পথ দিয়ে যখন যাচ্ছি তখন দেখলাম যে একটা বিরাট সুড়ঙ্গ। তো আমি ওদিক দিয়ে হেঁটে নেমে এসেছি, এখন এই সুড়ঙ্গের ভিতর দিয়ে হাঁটা শুরু করছি। দেখি এই সুড়ঙ্গ কোথায় নিয়ে গেছে। আসলে যে রোমান রাজা বাদশার আগে ছিল না, বুঝছেন, তারা মাথা ছিল, বলতে হবে আপনাদেরকে, বুঝছেন, তাদের আসলে মাথা ছিল। তো যার ফলে এই
গ্যাস নাই, পানি নাই, কারেন্ট নাই, এই পুরানো আমলেও তারা কিভাবে এই যে এই দুর্গগুলো, ফোর্ট দুর্গ যাই বলে না কেন, বাসা বাড়ি যা কিছু আছে এগুলো যে বানিয়েছে সেটা আসলে চিন্তারই কথা। স্কেল পিকোলা ল্যাট্রিনা কানেক্টিং স্টেয়ার্স অ্যান্ড দ্য ল্যাট্রিন। ও আচ্ছা, এটা পায়খানা ছিল। হ্যাঁ, এটা পায়খানা কেমনে হয়? এইটা পায়খানা কেমনে হয় তো বুঝলাম না। এখানে কি লেখা আছে? staircase was inserted in the first landing of the ramp which connected with the atrium built under the dormitory. আচ্ছা, ওরাও তো বলতেছে এখানে পায়খানা করতো, তাহলে পায়খানার ওইখানে বসে বসে মানে পায়খানা করতো, পায়খানা মানে নিচে আসতো না কি করতো জানি না। তো চলেন দেখি। তবে শুনছি এখানে মানে রাজারা বলে উপরে বসে বসে পায়খানা করতো, হইতেও পারে এরকম কোনো কিছু। কোথায় গেল? কিসে? এখানে আমি বলছি তো যাও যাও টিকিট করতে হবে। Oh, we cannot go there. Yes, see tickets you need. উইটার টিকেট। এখন এই সুড়ঙ্গের ভিতর থেকে বের হয়ে আমরা হেঁটে হেঁটে আবার যাই না কোথায় নিয়ে যাচ্ছে। তো আমার মনে হয় ও আচ্ছা এইখানে। কি যাওয়ার পথ নাকি এটা? আচ্ছা, বলছিল যে এখানে ল্যাট্রিন কোন কোনা দিয়া, কে জানে কি ল্যাট্রিন। আচ্ছা, যাবো কোন দিকে? চলো এদিকে যাই। ও আচ্ছা, আমরা একেবারে খুঁটির নিচে চলে আসছি। আর এটা কি এখানে? আচ্ছা, এটা কি জিনিস আমি জানি না, বুঝছো, বাট কিছু একটা হবে। কি ছিল এখানে? I don't know. তো আপনারা ভাই ওই যারা নাকি ইটালির সেই 3 খুঁটি দেখতে চেয়েছিলেন, ইটালির সেই 3 খুঁটি রোমান ফোরাম, ওই যে আমার পিছনে ছাতির পাশ দিয়ে সেই রোমান ফোরাম, প্রচণ্ড বৃষ্টি ভাই, ছাতি ছাড়া আমি একটা ভিডিও করতে পারতেছি না, ভিজা করে একাকার, আমার জায়গা জামা জুতা মুতা যা কিছু আছে সব। তো তারপরে যতটুকু পারি এই বৃষ্টির ভিতরে আমি আপনাদেরকে সেই রোমান ফোরাম, সেই 3 খুঁটিওয়ালা সেই কুখ্যাত বিখ্যাত বিল্ডিংটা দেখিয়ে দিলাম। এবং এর আশেপাশে আরও অনেক নাজারা আছে। যদি কোনো দিন আপনারা ইটালির রাজধানী রোম শহরে আসেন তাহলে মোটামুটি এগুলি আপনারা দেখতে পাবেন, সব পুরনো বাড়িঘর যা কিছু আছে। তো এটা কী জন্য বিখ্যাত আসলে আমি জানি না, বুঝছেন। আপনারা যারা একটু ভিডিওটা দেখতেছেন প্লিজ পারলে একটু কমেন্ট করে জানাবেন যে এটার কাহিনীটা কি, এটা তো কী কারণে বিখ্যাত, আর এটার এমনি করে বানিয়েছি বা কী কারণে, কি কোন কাজে আসে। তো যাই হোক ভাই, আমাকে একটু আগে বাড়তে হইতেছে জোরে জোরে, এখন আর বেশি থাকা যাবে না এখানে সারাদিন। যদি এভাবে বৃষ্টিতে ভিজতে থাকি বুঝছেন, জ্বর এসে পড়বে।